আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের, যার অশেষ মেহেরবানিতে আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, সবল রেখেছেন। আলহামদুলিল্লাহ। এই যে আজকে যে টপিক নিয়ে কথা বলবো, আর আমার পরিচয়, আমি আব্দুল মান্নান মিলন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই যে আমার যে টপিকসটা হলো একটু বলতে চাই, সেটা হলো যে দেখেন, এই ভোট নিয়ে একটু কথা বলতে চাই। জাস্ট এটা আমরা আমাদের জীবনে চলার পথেই অন্য কোনো ধর্মের কথা আমি বলবো না, আমরা মুসলিম ধর্মের কথা বলি। যে মানুষের আমরা মনে করি যে টাকা পয়সা একজন একজনকে দেই, এটা কি, এটা যদি ধার দেনা বা যেটাই করেন, মানুষ একজনকে একজনকে কোনো কিছু দিলে সেটাকে বলা হয় একটা আমানত। মানে একজনের কাছে আরেকজনের কিছু দিলে, গচ্ছিত থাকলে সেই অর্থ করি এটা আমানত হিসেবে রাখা হয়। এবং মানুষ এটা কিন্তু জানে না যে মানুষের সাথে যদি কেউ কথা বলে, এই কথা বলাটা যদি সে সিক্রেট মনে করে যে ভাই এটা যেন শেয়ার করিস না, তার মানে কি এটা আমানত হিসেবে তাকে দিল। এটা যদি শেয়ার করে ফেলে তাহলে কি আমানতের খেয়ানত করা। অর্থাৎ যেমন আমি টাকা যদি দেই আপনাকে, আপনার টাকাটা যদি ভেঙে খেয়ে ফেললেন তাহলে কি আমানতের খেয়ানত করে ফেললেন। এমনি ভাবে কথাটাও কিন্তু খেয়ানত হয়ে যায়, এটা আমরা বুঝি না, এটা মেজরিটি লোক করে। হ্যাঁ, সো এমনি ভাবে যে জিনিসটা হচ্ছে আমরা উপলব্ধি করি। আরেকটা জিনিস সেটা হলো কি, যেমন এখন প্রেক্ষাপটটা ভোটের প্রেক্ষাপট। তো ভোটের প্রেক্ষাপটে একটা কথা বলি, সেটা হলো যে অনেকে জানে না, তারা মনে করছে দুনিয়াটা যেভাবে মামা খালুর মতো ইচ্ছা মতো চলা ফিরা খাওয়া ঘোরা, হ্যাঁ, মানে এই যে ফুল স্বাধীনতা, স্বাধীনতার যে মানে ওভার স্বাধীনতা, খালি স্বাধীনতা না, কিন্তু এই স্বাধীনতা থাকা ভালো, কিন্তু ওভার স্বাধীনতা ভালো না। তো এই প্রসঙ্গের বিষয়টা হলো যে, যেমন মনে করেন যে আল্লাহ বলছেন যে এই আমাদের মুমিনদের জন্য কি একটা ব্যারিকেড আছে, তাই না, একটা সীমা আছে, সেটা সীমা অতিক্রম করলে তখন সীমা লঙ্ঘনকারী কি আল্লাহ কি করে, পছন্দ করেন না। আল্লাহ সবসময় একটা সীমার মধ্যে দিয়েছে। হ্যাঁ, যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরু ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা উত্তম জাতি, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ নিষেধ করবা। তাহলে এই যে একটা দায়িত্ব, হ্যাঁ, এবং আল্লাহ পছন্দনীয় কাজগুলো করতে বলছে, অপছন্দগুলো পরিত্যাগ করতে বলছে। তাহলে এই যে সীমার মধ্যে চলা বলতে হয়েছে আর কি। হ্যাঁ, আর দুনিয়া সিজনুন বিল মুমিনিন, দুনিয়াটা মুমিনের জন্য একটা কারাগার। তার মানে কি, কারাগারে যাকে মানুষ কি করে, ইচ্ছা মতো চলতে পারে না, এমনি একটা মুমিন মানুষ সে ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারে না, অর্থাৎ সীমা লঙ্ঘন করতে পারবে না। এমনি ভাবে একটা মুমিন ব্যক্তি কখনো যদি কেউ মুমিন মধ্যে কেউ চায়, তাহলে কিন্তু তার আমানতটাও খেয়ানত করতে পারবে না। কারণ আমানত খেয়ানত করলে সে মুনাফিকের মধ্যে পড়বে। মুসলমান আমরা সবাই, কিন্তু মুমিন মধ্যে কিন্তু সবাই হওয়া এতটা, তাই না? তাহলে আল্লাহ নৈতিক অর্জন করেই কিন্তু এটা হইতে হবে আপনাকে। পাশাপাশি যে জিনিসটা বলবো, যে ভোটের বিষয়টা হলো, ভোটটা আমরা কি একদম হাসি তামাশার চলে নি। হ্যাঁ, যে মনে করি যে আমার ভোট আমি যাকে খুশি তাকে দিব, ঠিক আছে। কিন্তু আপনি তো এটা মনে করেন যে আপনার জীবন মৃত্যুর মালিককে যদি বলি, তাহলে বলবেন আল্লাহ। আপনার রিজিক দাতা আল্লাহ, আপনার জীবনদাতা আল্লাহ, আপনার ভালো মন্দ করার মালিক আল্লাহ, আপনার সকল কর্মের সকল প্রতিদান দেওয়ার মালিককে আল্লাহ। সব কিছুতে যদি আপনি আল্লাহকে মানে যে আল্লাহ জন্মাইটি, বা তাহলে আপনি নিজের স্বাধীনভাবে চলার চিন্তা করেন কেন? আল্লাহ কিছু দিয়েছেন না, গাইডেন্স দিয়েছেন না, কোরআন দিয়েছে, হুজুররা বলে না, সচেতন মানুষগুলো বলে না, হুজুর কি বললো সেরকম না, আমি নিজে একটু সচেতন ভাবে একটু আমাকে জানার কথা নাই। আমরা শিক্ষিত মানুষ, কি শিখলাম? এইটুকু জানি যে আমার জীবন বিধান কি, এটা নিয়ে একটু কোশ্চেন করি, এটা নিয়ে একটু চলি, এটা নিয়ে ফিকির করি, এটা নিয়ে ইউটিউব আছে জানি, দেখি আল্লাহ জানার তো এখন অনেক উপায় আল্লাহ আমাদের বের করে দিয়েছেন, ঠিক না? আচ্ছা, তাহলে ভোটটা হলো কি, এভাবে হাসি খেলতাম সময় আপনি যেখানে খুশি সেখানে ইচ্ছা করলে আপনি দিতে পারেন না। পারেন না, কেন পারেন না? আপনার এই ভোট দেওয়ার কারণে কোনো ব্যক্তি যদি যদি যে জায়গায় সে মেম্বার, চেয়ারম্যান, এমপি যে কোনো পদে নির্বাচিত হোক না কেন, সে যদি দুর্নীতির সাথে যুক্ত থাকে, আপনি তাকে ভোট দিয়ে সমর্থন করলেন, আগামীতে তার পাপের দ্বার আপনার কারে যাবে। আপনি কি বললেন, একটা ভোটের মাধ্যমে হাসি থাকবে, কিন্তু সে যে চুরি বাটপারি করে চাঁদাবাজি দান্দাবাজি করবে, তাহলে এর দায়ভারটা কি আপনি কি সিস্টেমে নিয়ে নিলেন কাঁধে, অর্থাৎ আখেরাতে আপনাকে ধরা হবে এটা ব্যাপার নিয়ে। কিন্তু আপনি হাসি তামসার চলে ভাই বন্ধু মায়াই এটা দিয়ে ফেলেন, মায়া দিয়ে চলবে না, যারা যারা হিসাব হবে আপনার লাইফ নিয়ে, সেখানে ধরা হবে আপনাকে। তাহলে আপনি কি, আপনি তো চাইলে যা খুশি তাই করতে পারেন না, যেখানে খুশি সেখানে ভোট দিতে পারেন না। ভোট কাকে দিতে হবে? আমানত ব্যক্তিকে দিতে হবে, যে দেশের সম্পদ রক্ষা করবে, জনমানের সম্পদ হেফাজত করবে, জনমানের সবকিছু সে নিরাপত্তা বিধান করবে আর কি,
ঠিক আছে, যে রাষ্ট্রকে রাষ্ট্র ক্ষমতা প্রিয়ার পরে সে ভক্ষণ হবে না, সে রক্ষক হিসাবে কাজ করবে, সে সেবাদানকারী হবে, এগুলো গুণ তার মধ্যে থাকবে আর কি। এমন একজন সৎ মানুষকে নির্বাচন করার জন্য আপনাকে আল্লাহ এখানে ভোটে একটা আমানত, এটা আপনার সাপোর্ট দিতে হবে। যদি না দেন তাহলে একসময়, আমি শেষ করবো, সেটা হলো কি যে একসময় আল্লাহ আমরা যখন মরে যাব, আমাদের এই কথাটা একটু মনে রাখেন, আমরা মরে যাওয়ার পরে আমরা কিছু সাধারণ সুফি মানুষ আছি, সাধারণ 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 সুফি মানুষ বলতে কি যে আমাদের বাড়িতে অনেক বাবা মা বলে না, বাবা যাস না এগুলো ওইগুলোতে, মানে তারা খুব ভালো রাখতে চায় আমাদেরকে, হ্যাঁ, এর বাবা মা অ্যাডভাইস করে। আমরাও চাই যে অনেক কিছু জোর ঝামেলায় জড়াবো না, প্রচুর লোক আছে জোর ঝামেলায় জড়াবো না। তো জোর ঝামেলায় জড়াবেন না আপনি, ভালো কথা, কিন্তু যখন আপনি মরে যাবেন, মরে যাওয়ার পর তো তখন আপনার জোর ঝামেলা, এই যে আপনি সৎ থাকছেন, সৎ থেকে কি সৎ থাকতে পেরেছেন, কতটুকু পেরেছেন, এটা প্রমাণ পাবেন তখন। কেমনে ভাবে পাবেন? এভাবে পাবেন যে আপনি মনে করেন যে জোর ঝামেলা জানেন, একটা ভোট দিলেন এক জায়গায়, কিন্তু এই ব্যক্তি চোর বাটপারি অমুক টমুক কত কি করেছে এটা আপনি জানেনই না, বা ওটা আমলেই নেন নাই আপনি। কিন্তু কালকের মধ্যে হাসির মধ্যে আমরা কিছু মানুষ আমরা মরে যাব, তো আমরা পাপের বোঝা দেখা, পাপের দেখে, চার দেখে, লিস্ট দেখে মনে করছি আল্লাহ, একটা খারাপ লোকও আতঙ্ক হয়ে ভাববে যে আল্লাহ আমি খারাপ ছিলাম, কিন্তু বলি কি এতই খারাপ ছিলাম যে আমার পাপের পরিমাণ কি এত বেশি? তখন তাকে দেখানো হবে এই যে তোমার পাপগুলো কোত্থেকে এসছে। তখন দেখে যে তুমি যে এই যে তোমার ভোটটা দিয়েছিলা, এই ব্যক্তি যে অপকর্ম করছে, তুমি যে একটা অসৎ বন্ধুকে সঙ্গ দিয়েছিলা, ওই অসৎ বন্ধুটা যে অপকর্ম করেছে, তুমি যে একটা অসৎ লোকের সাথে চলছো, সেই লোকটা যে খারাপ করছে তাকে বাধা দাওনি, এই কারণগুলো থেকে আমাদের পাপ আসবে তখন। তাহলে আমার ভোটটা হলো পবিত্র আমানত, এটা পবিত্র জায়গায় দিতে হবে, এটা ইমানের দাবি। সুতরাং যদি আপনি না দেন তাহলে দুনিয়া তো হয়তো পার পাইবেন, আখেরাতে এটা নিয়ে পার পাবেন না। আমি মুফতি মুহাদ্দিস না, আমি যতটুকু একজন মুসলমানের সন্তান, যতটুকু কোরআন সুন্নাহ যতটুকু পড়ার চর্চা করার সুযোগ হয়েছে, আমার বিশ্বাস আমার মানে যে এইটা কোনো ভাগে পাশ কেটে যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আসুন, সৎ মানুষকে করতে হবে, নির্বাচন করতে হবে। সৎ যেখানেই হোক, দলমত নির্বিশেষে বলবো, সেটা আপনি তাকেই করবেন আর কি। আমি সৎ মানুষ আমার এলাকায়, কিন্তু আমি যে আবার মানি যাকে, সে যদি অসচ্ছ হয়, তাহলে আমাকে দেওয়ার মাধ্যমে কিন্তু সে পেয়ে গেল। সুতরাং এই জন্য আসুন, বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ইসলামের পক্ষে আল্লাহ দিন কায়েমের জন্য যারা কাজ করে, দিন কায়েমের জন্য যারা বিজয়ী লড়াই করতেছে, আমরা তাদেরকে সাপোর্ট করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনার সঠিক আমানত ভোটটাকে এই জন্য সঠিক জায়গায় দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ।